আল্লাহর জন্য কোন আমল করা এটাকে বলে ইখলাস। প্রচুর মানুষ আছেন এইখানে, দুইটা শব্দ আমার সাথে শিখেন। আপনারা সবাই আরো 10 জনকে এই দুইটা শব্দ শিখাবেন। বলেন খাঁটি, বিশুদ্ধ। আল্লাহর জন্য আমল করলে সেই আমলকে খাঁটি আমল বলে। নবীজির তরিকা অনুযায়ী করলে সেই আমলকে বিশুদ্ধ আমল বলে। কোন আমল যদি ইখলাসের সাথে এবং নবীর তরিকা অনুযায়ী হয় সেই আমলকে খাঁটি এবং বিশুদ্ধ আমল বলে। কোন আমল যদি খাঁটি এবং বিশুদ্ধ হয় ওই আমলটা সাথে সাথে আল্লাহ কবুল করে নেন। আজকে থেকে যত আমল করবেন চিন্তা করবেন আমার আমল খাঁটি হতে হবে, বিশুদ্ধ হতে হবে, খাঁটি হতে হবে, বিশুদ্ধ হতে হবে, তাহলে আল্লাহ কবুল করবেন। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ ততক্ষণ বান্দার কোনো আমল কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না করা হয়, ততক্ষণ আল্লাহ আমল কবুল করেন না। এই হলো ইসলামে প্রবেশ করেছি কিনা 2 নাম্বার আলামত, সব ইখলাসের সাথে করা। 3 নাম্বার আলামত বিশুদ্ধ আকীদা। আকীদায় শিরিক রাখা যাবে না, আকীদায় বেদাত রাখা যাবে না। শিরকি কথা বলা যাবে না, শিরকি কথা শোনা যাবে না, শিরকি গান বলা যাবে না, শিরকি গান শোনা যাবে না। সংসদে দাঁড়ায় বলা যাবে না আমি বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, সিয়াসিত্তা, মেশকাত সব পড়ছি, গান কোথাও হারাম এটা আমি পাই না, এই জাতীয় কথা বইলা মূর্খতার পরিচয় অন্তত পবিত্র সংসদে দেওয়া যাবে না। সবাই বলেন কেন? বলেন আরো জোরে বলেন। সহিহ বুখারীর 5590 নম্বর হাদিসে আছে, রাসূল কেনর জবাব দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফা। নবী বলেন আমার উম্মতের একদল হবে এমন যারা জিনাকে হালাল মনে করবে, রেশমের পোশাককে হালাল মনে করবে, মদকে তারা হালাল মনে করবে। মদ দ্বারা উদ্দেশ্য মাদক দ্রব্য যত আছে, ইয়াবা, বাবা, গাজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাল ইত্যাদি, ভ্যান গাড়ির চিপা চুপায়, চা দোকানের পিছনে সব এটার অন্তর্ভুক্ত। এই মদ এটা আপনার আমার উম্মত হালাল মনে করবে নবী বলেন। 4 নম্বরে বলছে ওয়াল মাআজিফা, বাদ্যযন্ত্রকে আমার উম্মত হালাল মনে করবে। এখন আমি বুখারীর যে হাদিসটা বললাম এটা কি সিয়াসিত্তার ভিতরে না বাহিরে? বলে না সিয়াসিত্তার ভিতরে না বাহিরে? তো উনি কিভাবে পাইলো না? এই জাতীয় চাপাবাজি বাংলাদেশের আলেমরা থাকতে অন্তত করেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে শিরকি গান শুনবো না, শিরকি কথা বলবো না। কিছু গানের মধ্যে আপনি স্পষ্ট শিরিক পাবেন, যেহি মুর্শিদ সেহি খোদা, নাউজুবিল্লাহ পড়েন। এগুলা বইলা টিং 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 করে একটা বাড়ি দিবে, বাড়ি দিয়া আপনি দলিল দে। তো এই জাতীয় কথায় কান দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে শিরকি কথা বলবো না, আকীদা রাখবো না, শিরকের মজলিসে যাব না, বেদাত কাজ কর্ম করব না আমরা ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 2697 নম্বর হাদিস, 2697। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। আমাদের ইসলামী শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু করবে যে এটা প্রত্যাখ্যান করা হবে, এটা বেদাত হবে। আল্লাহ আমাদেরকে শিরিক বেদাত থেকে হেফাজত করেন। তাহলে 3টা আলামত গেল। 1 নাম্বার আত্মসমর্পণ, 2 নাম্বার ইখলাস, 3 নাম্বার বিশুদ্ধ আকীদা, 4 নাম্বার একটু বলেন উত্তম চরিত্র। আমাদের সামনেও আপনার চরিত্রটা ভালো থাকতে হবে, বিবির সামনেও ভালো থাকতে হবে। কার সামনে? বিবির সামনে। হ্যাঁ, আপনি আমাদের সামনে সুফি আর বিবি আপনাকে দেখতে পারে না, এরকম হলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার বিবির কাছে উত্তম। আর শোনো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বিবির কাছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। 5 নাম্বার লেনদেনে স্বচ্ছ থাকা। বলেন কি থাকা? আগামী শুক্রবারে টাকা দেওয়ার কথা, আর কিয়ামতের আগে শুক্রবার আসে না, এরকম করবেন না। সূরা মাইদার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। হে ঈমানদারগণ, চুক্তিগুলা পুরা করবা।
লেনদেন গুলা পুরা করবা। 3 পারার 7 নম্বর পৃষ্ঠা। এই 7 নম্বর পৃষ্ঠাটা একটা আয়াত, 3 পারার 7 নম্বর পৃষ্ঠা পুরাটা এক আয়াত। সুবহানাল্লাহ। মানে এক আয়াত কয় পৃষ্ঠা? 1 পৃষ্ঠা, মানে 15 লাইন। সূরা বাকারার গালেবান 282 নম্বর আয়াতটা, এক আয়াত 15 লাইন। ওই আয়াতে আল্লাহ বলে দিয়েছে লেনদেন আপনি কিভাবে করবেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন লেনদেন কম করো আর বেশি করো, সাক্ষী রাখবা, 2 জন পুরুষ সাক্ষী রাখবা। 2 জন পুরুষ না পাইলে 1 জন পুরুষ 2 জন মহিলা। আল্লাহ তাআলা বলেন মহিলা 2 জন কেন জানো? আনতাদিল্লা ইহদাহুমা ফাতুযাক্কিরু ইহদাহুমাল উখরা, একজন ভুলে গেলে আরেকজন যাতে তাকে স্মরণ করায়া দিতে পারে। তো এই জন্য লেনদেনে আমরা স্বচ্ছ থাকবো, বলেন ইনশাআল্লাহ।